আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়া, সহকারী অধ্যাপক, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমি কর্মরত আছি। আমার চেম্বার ইডেন মাল্টি কেয়ার হসপিটাল, এটা আবহানী মাঠের উল্টা দিকে, স্টার কাবাব সংলগ্ন। আমাদের এক পেশেন্ট আজকে আসে, তার বয়স 40-এর বেশি, একজন পুরুষ পেশেন্ট। সে আসে একটা পরীক্ষার রিপোর্ট নিয়ে। রিপোর্টটা হচ্ছে পিত্তথলিতে তার পাথর। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পেশেন্ট আমাদেরকে বলে, স্যার আমার কখনোই কোনো ব্যথা হয় না, কিন্তু তার পিত্তথলিতে পুরো পাথর ভরা। আমরা যখন রোগীর ইতিহাস নিলাম, দেখলাম যে তার আসলে ডায়াবেটিস আছে এবং সে প্রেশারের জন্য ওষুধ খায়। এবং তখনই আমাদের সন্দেহ হয় যে ডায়াবেটিস রোগীদের একটা বিশেষ সমস্যা হচ্ছে, তাদের সাধারণত অন্যান্য রোগীদের ক্ষেত্রে যেরকম পিত্তথলির পাথরে ব্যথা হয়, ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে সাধারণত এই ধরনের কোনো ব্যথাই থাকে না। এবং এটাই হচ্ছে অসুবিধার কারণ, যে রোগীরা খুবই অসচেতন থাকে। আমরা পেশেন্টকে বললাম যে আপনি যেহেতু ডায়াবেটিস, এই জন্যই আপনার ব্যথা হচ্ছে না। এবং রোগী অপারেশন করে, আজকেই অপারেশন আমরা করি, অপারেশন করে দেখি যে পিত্তথলির পাথর অনেক বেশি ইনফেক্টেড এটা, এবং পচে গেছে অনেকটা অংশে, এবং ভিতরে অনেকগুলা পাথর। এইটা সাধারণত এই ধরনের কেসে সাধারণ রোগীদের ক্ষেত্রে প্রচণ্ড ব্যথা হয়, কিন্তু উনি যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, ওনার ক্ষেত্রে কোনো ধরনের ব্যথা এবং সিমটমই ছিল না। এটা অনেকটা নীরব ঘাতক পেটের ভিতরে বসেছিল। সো ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা সবসময় বলি, আপনার যদি কোনো ধরনের পিত্তথলির পাথর এই ধরনের কোনো ক্ষেত্রে যদি আল্ট্রাসোনোগ্রামে ধরা পড়ে, আপনি অবশ্যই সার্জনের শরণাপন্ন হবেন এবং এটার অপারেশন করে ফেলবেন।